এবার রাজ্য সরকার প্রতি মাসে মাসে দেবে ১৫০০ টাকা করে বেকারদেরকে। তো রাজ্যে নতুন যুবসাথী নামে প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আবেদন কিভাবে করতে হবে, তার কি কি শর্ত রয়েছে, কি কি কাগজ লাগতে পারে, এছাড়াও বাজেটে এই প্রকল্প নিয়ে কি কি বলা হয়েছে, আপনাদের যা যা প্রশ্ন রয়েছে এই ১৫০০ টাকা পাওয়ার বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা সমস্ত কিছু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে জানতে পারে। চলুন আগে বাজেটে কি বলা হয়েছে এই প্রকল্প নিয়ে সেটা আগে আলোচনা করছি, কারণ সেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ ৫ই ফেব্রুয়ারি বাংলার যে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটেই কিন্তু এই নতুন প্রকল্পের প্রস্তাব ঘোষণা করা হয়েছে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুব সাথী নামে নতুন প্রকল্প চালু করেছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর অবধি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। আগামী ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্প চালু হবে। এর জন্য আমি আগামী অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তো দেখুন বাজেটে এটা ঘোষণা হয়েছে। এবার আপনাদের যা যা প্রশ্নগুলো এই প্রকল্প নিয়ে সেগুলো আমি একটু আলোচনা করছি। তাহলে এই প্রকল্পে টাকা পাওয়ার প্রধান শর্ত কি? প্রধান শর্ত বলা হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে বা মাধ্যমিক পরীক্ষার সমতুল্য কোনো পরীক্ষায় আপনাকে পাস করা থাকতেই হবে। কেউ যদি এইচএস পাস করে, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তারাও আবেদন করতে পারবে। বলেছে ন্যূনতম মাধ্যমিক পাসটা হতে হবে। আর বয়স কত হতে হবে? ২১ থেকে ৪০ বছর হতে হবে। ধরুন এই সদ্য কেউ মাধ্যমিক পাস করেছে, সে কিন্তু আবেদন করতে পারবে না, কারণ তার তো ধরুন এই বয়স ১৬ কিংবা ১৭। এখানে মিনিমাম বয়স বলা হয়েছে ২১ বছর হতেই হবে, ২১ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এটা একটা শর্ত গেল। তারপরে দেখুন আরেকটা শর্ত যেটা বলা হয়েছে যে তাকে কিন্তু রাজ্য সরকারের অন্য কোনো ধরনের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাওয়া চলবে না। এর মানে কি? তাকে ধরুন রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের টাকা পাওয়া চলবে না। যেমন ধরুন সে কৃষক বন্ধু পায়, সে যদি কৃষক বন্ধু পায় সে কিন্তু এই প্রকল্পে, এই ১৫০০ টাকা পাওয়ার প্রকল্পে আবেদন করতে পারবে না, কারণ সে রাজ্য সরকারের ইতিমধ্যে অন্য প্রকল্পের সুবিধা পাচ্ছে। এইভাবে রাজ্য সরকারের কেউ যদি অন্য প্রকল্পের সুযোগ সুবিধা পায় তাহলে সে কিন্তু এই প্রকল্পে ১৫০০ টাকা পাওয়ার প্রকল্পে, যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। আর তবে এখানে একটা জিনিস ছাড় দেওয়া হয়েছে, যেহেতু স্টুডেন্টদের জন্য বলা হয়েছে যে শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ যদি সে পায় তাহলে সেটা কনসিডার করা হবে, মানে সেটা পেলে তো সেটা যদি পাই তবুও সে ১৫০০ টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবে। সেটার জন্য ১৫০০ টাকা পাওয়ার প্রকল্পে যে আবেদন সে করতে পারবে না, সে স্কলারশিপ পাচ্ছে কোনো রাজ্য সরকারের বা সে শিক্ষা সংক্রান্ত কোনো ভাতা বা টাকা পাচ্ছে, তার যে আবেদনটা করা যাবে না সেরকমটা কিন্তু রাখেনি শর্ত। বলা হচ্ছে যে শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ সে যদি পায় তবুও সে আবেদন করতে পারবে, কিন্তু সে যদি রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যদি সুবিধা পেয়ে থাকে, যেমন কৃষক বন্ধুর টাকা যদি সে পেয়ে থাকে বা অন্য কোনো ভাতা বা পেনশনের টাকা যদি সে পেয়ে থাকে, তাহলে কিন্তু সে কোনোভাবেই এই ১৫০০ টাকা পাওয়ার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। বুঝতে পেরেছি? তার পরবর্তী আপডেট যে এই যে প্রকল্পটা, এই প্রকল্পের আবেদন কিভাবে করবেন আপনারা, কি কি কাগজ লাগবে। দেখুন এই যে প্রকল্পটা চালু করা হবে, এর আবেদন যখন চালু করা হবে, দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেখানে গিয়েও আপনি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন, বা অনলাইনে একটা পোর্টাল খোলা হবে, সেখানেও আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। কী কী কাগজ লাগতে পারে? স্বাভাবিক বিষয়, আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংকের পাসবই, এবং আপনি যে মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক পাসের সার্টিফিকেট। হ্যাঁ, এগুলো বেসিক জিনিস, এগুলো কিন্তু লাগবে আপনার। ঠিক আছে, আবার একটা সেলফ ডিক্লারেশনও চাইতে পারে যে আপনি কোনো প্রকল্পের টাকা পাননি, তার সেলফ ডিক্লারেশন একটা আপনি দিন, মুজলেখা। এই ডকুমেন্টসগুলো চাইতে পারে। ঠিক আছে, আর এটা কবে থেকে চালু হবে? দেখুন এখানেই একটা কিন্তু ব্যাপার রয়েছে, এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এটা ১৫ই আগস্ট ২০২৬ থেকে এই প্রকল্পটা চালু হবে। তো দেখুন আমাদের পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যেই ভোট ঘোষণা হয়ে যাবে, তারপর এপ্রিল মাসে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর মে মাসে নতুন সরকার গঠন হবে। নতুন সরকার যেই আসুক,
এখনকার যিনি রয়েছেন তিনি আসুক বা অন্য কোনো দল আসুক, তারপরে সরকারে আসার পর তারপরে আবার যখন সরকারি কাজকর্ম শুরু হবে তখন কিন্তু এই প্রকল্পটার আবেদন আরে নেওয়া হবে। এবার যদি তৃণমূলই সরকারে আসে তাহলে তো এই প্রকল্পটা থাকছে। এবার বাই চান্স যদি অন্য কোনো সরকার এসে যায় তাহলে তারা এই প্রকল্পটা লাগু করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা এই প্রকল্পটা নাও চালু করতে পারে। সেই দল যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল ভোটের আগে সেগুলো তারা ইমপ্লিমেন্ট বা সেগুলো তারা বাস্তবায়ন করবে। বোঝাতে পেরেছি? তার মানে নতুন সরকার যদি তৃণমূল আসে তারপরে সরকার গঠন হওয়ার পর এর আবেদন ধরুন হতে পারে ওই জুন জুলাই, হ্যাঁ এই সময়ে এর আবেদন হবে, তারপরে ভেরিফিকেশন করে আপনাদেরকে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ চলবে। সুতরাং বুঝতেই পারছেন এখনও দিল্লি অনেক দূর, মানে এখনও অনেক সময় রয়েছে। এর আবেদন আরে সেই ভোটের পর আবেদন আরে হবে, তখন আবেদন করবেন, তারপরে আগস্টের 15ই আগস্ট থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হবে এবং সর্বোচ্চ এখানে বলা হয়েছে 5 বছর টাকা দেবে। এবার 5 বছরের মধ্যে যদি আপনি কোনো একটা চাকরি পেয়ে গেলেন তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে। ধরুন আপনি 2 বছর পরে চাকরি পেয়ে গেলেন তাহলে ওই 2 বছর পর্যন্তই হলো, তারপরে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর 5 বছর পরে অটোমেটিক সবারই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আবার নতুনরা ঢুকবে, এইভাবে আর কি বিষয়টা হবে এই প্রকল্পটা। বুঝতে পেরেছি? তবে এখনও এর কিন্তু সরকারি কোনো গাইডলাইন প্রকাশ করেনি, এটা জাস্ট একটা প্রস্তাব দেওয়া হয়েছে। এবার সরকার গঠন আরে করার পর এর টার্মস কন্ডিশন, শর্ত, কী কী কাগজ লাগবে, আবেদনের পদ্ধতি, এর গ্যাজেট নোটিফিকেশন, এসওপি সমস্ত কিছু প্রকাশ করবে। তখন আমরা আপনাদেরকে সরকারি নোটিশ ধরে ধরে সমস্ত কিছু আবার আলোচনা করে দেবো। বর্তমানে এটাই আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।